নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, মেয়ের মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হলো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে। সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি প্রথমে সবেদা গাছ, প্রথমে সবাই গাছ, সবাইকে সবেদা আমি সবেদা গাছ। ওই যে এটা আম গাছ, না না ছুটে ছুটে যাচ্ছে বাবা। না ভালো গাছ দিদি, গাড়ি আস্তে আস্তে চলে এগিয়ে এগিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, তো সব ছাত্রীদের হাতে একটা করে মিষ্টি প্যাকেট আর একটা করে গাছ, বিভিন্ন রকমের গাছ। কারো হাতে বেদানা গাছ, কারো হাতে সবেদা গাছ, কারো হাতে আম গাছ, কারো হাতে তেঁতুল গাছ, কারো হাতে তুলসী গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। আর প্রত্যেকের হাতে বিভিন্ন রকমের গাছ দেয়া হয়েছে। তো সকালবেলা মেয়েকে সয়াবিনের তরকারি আর ভাত করে খাইয়ে নিয়ে গেছিলাম, কেননা সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো করতে হয়, আর সেই জন্য আর ও নিরামিষ খেয়ে যাবে, সেই জন্য এই সয়াবিনটা খুবই ভালোবাসে। তো সয়াবিনটাই করে দিয়েছিলাম। তো প্রথমে সয়াবিনটাকে একটু বয়েল করে নিয়েছিলাম, তারপরে আলু, তেলের মধ্যে আলু আর সয়াবিনটাকে ভেজে নিয়েছি লবণ দিয়ে। এরপরে মশলাটাকে পেস্ট করে নেব। তো এখানে পেঁয়াজ আর টমেটো দেওয়া হয়েছে। তেলের মধ্যে পেঁয়াজ টমেটো দেওয়া হয়েছে। এরপরে মশলাটা দিয়ে দেবো। তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুব বেশি কিন্তু রিচ করবো না, একদম হালকা।
আর সকালবেলা তো খেতেই পারা যায় না, একদম একটুখানি অল্প পরিমাণে মেয়ে খেয়ে যায় এবং আমিও খেয়ে নিই, যেহেতু আমি ওর সঙ্গে যাই। তো সকালবেলা অনেকটাই তাড়াতাড়ি করতে হয় ঘরের কাজ, তারপরে আবার রান্নাটা থাকে। তো ওর বাবা আমাকে অনেকটাই হেল্প করে। এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, আদা আর রসুন, কাঁচা লঙ্কা। তো অল্প পরিমাণে আদা আর 2 কোয়ার মতো রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্কুলে কিন্তু খুব ভালোই ব্যবস্থা করেছিলেন গার্জিয়ানদের জন্য, বেশ ভালোই ব্যবস্থা ছিল। বসার জন্য ছাউনি করে দিয়েছিলেন ওনারা, প্যান্ডেলের মতো করে দিয়েছিলেন, সেখানে বসা হতো এবং চা জল সব রকম ব্যবস্থাই ছিল। এখানে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবারে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে সয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো মশলাটার সঙ্গে সয়াবিন আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনই আলাদা আলাদা রকম রান্না হতো, কিন্তু একদম রিচ হতো না, একদম হালকার ওপর রান্নাটা হতো, কিন্তু খেতে খুবই ভালো হতো। তো এরপরে জল দিয়ে দিয়েছি, খুব বেশি ঝোল করব না, এমনি একটু মাখো মাখো টাইপের হবে। এরপরে ধনেপাতা গুঁড়ো দিয়ে দেবো। ধনেপাতাকে আমি তুলে শুকনো করে গুঁড়ো করে রেখেছি, উপর থেকে ছড়িয়ে দেবো। কিন্তু একদমই কিন্তু রিচ হবে না, কিন্তু খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে, একদম সিম্পল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা, আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।